Viewers, welcome to another video of English reading newspaper. এটি আল জাজিরার একটি প্রতিবেদন। এটার শিরোনামটা দেখুন। আজকে আমরা এটা পুরোটাই ভেঙে ভেঙে অনুবাদ করা শেখাবো। দেখুন, ইসরায়েল killed 40,000 people in Gaza. What does that look like? এটি একটি শিরোনাম, আল জাজিরার প্রতিবেদনের একটি শিরোনাম, যেখানে বলা হচ্ছে ইসরায়েল হত্যা করেছে 40,000 মানুষকে ইন গাজা উপত্যকায় 40,000 মানুষকে হত্যা করেছে। হোয়াট ডাজ দ্যাট লুক লাইক? তারা দেখতে কেমন? যে 40,000 মানুষকে তারা হত্যা করেছে তাদেরকে দেখতে কেমন দেখায় সেটা আমরা আজকে এখানে ভিজুয়ালাইজ করব। দেখুন, ইফ 40,000 পিপল জয়েন্ট হ্যান্ডস, যদি 40,000 মানুষ একসাথে হাত মিলায়, স্ট্যান্ডিং অ্যাপার্ট পাশাপাশি দাঁড়ায়, টু ফর্ম আ হিউম্যান চেইন একটি মানববন্ধন তৈরি করে। টু ফর্ম মানে গঠন করতে, হিউম্যান চেইন মানে হচ্ছে মানববন্ধন। তাহলে মানববন্ধন তৈরি করার জন্য, হিউম্যান চেইন করার জন্য যদি 40,000 মানুষ একসাথে পাশাপাশি হাত রেখে দাঁড়ায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, দে কুড সারাউন্ডেড, তারা ঘিরতে পারবে, এটা ফার্স্ট টেন্স বুঝে কুড, ঘিরে ফেলতে পারবে দ্য এন্টায়ার আইসল্যান্ড অফ ম্যানহাটন, তারা ম্যানহাটন যে আইসল্যান্ড রয়েছে বা দ্বীপ রয়েছে সেই দ্বীপটা পুরোটাই তারা কী করতে পারবে, ঘিরে ফেলতে পারবে। নেক্সট দেখুন, ইসরায়েল অ্যাটাকস হ্যাভ বিন কিল্ড, ইসরায়েলের যে হামলা, হ্যাভ কিল্ড হত্যা করেছে, মোর দেন 40,000 Palestinians in the Gaza Strip, তারা ইসরায়েলের হামলায় 40,000 ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। ইন দ্য 320 days since October 7, তাহলে অক্টোবরের 7 তারিখ থেকে এই 320 দিনে তারা গাজা উপত্যকায় 40,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। দিস ইনক্লুডস, এটি অন্তর্ভুক্ত করে, ইনক্লুডস মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, হ্যাঁ। আবার এটার বিপরীত শব্দ হচ্ছে এক্সক্লুড, কোনো কিছুর মধ্য থেকে বের করে দেওয়া, আর এটা হচ্ছে ভিতর অন্তর্ভুক্ত করা অথবা রয়েছে আরও ব্যবহার করা যায়। দিস ইনক্লুডস, এটি অন্তর্ভুক্ত করে অলমোস্ট 17,000 চিলড্রেন, যাদের যে 40,000 যে তারা হত্যা করেছে তার মধ্যে আমাদের 17,000 হচ্ছে শিশু। There is 2.6% of all children in Gaza. তাহলে এই যে 17,000, এটা যদি আমরা পার্সেন্টে হিসাব করি তাহলে প্রায় 2.6% চিলড্রেন হয়। 2.6% চিলড্রেনের একটা অংশ ইন গাজার মধ্যে, হু আর নাও ডেড, যারা এখন মৃত বা যাদেরকে হত্যা করা হয়েছে। নেক্সট দেখুন, at least অন্তত 53 children have been killed every day, তাহলে চিলড্রেন শিশু have been killed, এটা চাইল্ডের বহুবচন হচ্ছে চিলড্রেন, এর জন্য এখানে হ্যাভ হয়েছে, নাহলে হ্যাজ হতো। have been killed হত্যা করা হয়েছে বা হত্যা করা হচ্ছে every day since October 7, অর্থাৎ অক্টোবরের 7 তারিখ থেকে প্রত্যেক দিন অন্তত 53 জন শিশুকে হত্যা করা হচ্ছে। এবং 72 men and women are killed, এবং 72 জন মানুষ এবং মহিলা মানে মেন এবং উইমেন আর কিল্ড, তাদেরকে হত্যা করা হচ্ছে বা হত্যা করা হয় ইসরায়েল স্ট্রাইকস, ইসরায়েলি হামলায়, এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন। তাহলে প্রত্যেক দিন 53 জন শিশু এবং 72 জন নারী ও পুরুষ এই তাদের হামলায় নিহত হচ্ছে। অ্যাট লিস্ট 10,000 আর মিসিং, অন্তত 10,000 মানুষ যারা মিসিং রয়েছে, নিখোঁজ রয়েছে, কোথায়? আন্ডার দ্য রাবল, মানে যে ধ্বংসস্তূপ, আমাদের যে বোমা ফেলানোর পর বা বোমা মারার পর, হামলা হওয়ার পর যে একটা ধ্বংসস্তূপ তৈরি হয়, সেই ধ্বংসস্তূপের মধ্যে, ধ্বংসস্তূপের নিচে তারা কি রয়েছে, নিখোঁজ রয়েছে। মোস্ট অফ দ্যাম, তাদের মধ্যে অনেকে, তাদের অধিকাংশ প্রেজেন্ট ডেড, মানে যেই 10,000 যে মিসিং রয়েছে, নিহত রয়েছে, সেগুলোকে ধারণা করা হচ্ছে অধিকাংশই মৃত,
প্রেজেন্ট মানে ধারণা করা হয়। নেক্সট দেখুন, ভিজুয়ালাইজিং 40,000 পিপল। ভিজুয়ালাইজ মানে কোনো কিছু ভিজুয়ালাইজ করা, মানে এটাকে ধারণা করা আর কি। আচ্ছা, মেডিসন স্কোয়ার গার্ডেন ইন নিউ ইয়র্ক সিটি ইজ আ ল্যান্ডমার্ক। দেখুন, মেডিসন স্কোয়ার গার্ডেন এটা একটি গার্ডেনের নাম বা অভ্যন্তরীণ স্টেডিয়ামের নাম। ইন নিউ ইয়র্ক, এটা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। ইজ আ ল্যান্ডমার্ক, এটি একটি ল্যান্ডমার্ক। ইনডোর এরিনা, অভ্যন্তরীণ একটি চিহ্ন বা জায়গা অঞ্চল। ইটস টোটাল ক্যাপাসিটি ইজ 19,500 পিপল। এই যে মেডিসন স্কোয়ার এটা ধারণ করতে পারে বা ধারণ ক্ষমতা রয়েছে 19,500 জন মানুষের কি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে। দ্য নাম্বার অফ পিপল কিল্ড ইন গাজা, গাজায় যে সংখ্যক মানুষ কি করা হয়েছে, হত্যা হয়েছে বা হত্যা করা হয়েছে, উড ফিল আপ, তারা পূর্ণ করতে পারত মেডিসন স্কোয়ার গার্ডেন টুয়াইস, তারা দুবার মেডিসন স্কোয়ার গার্ডেন কী করতে পারতো, পূর্ণ করতে পারতো। এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একবার দুইবার পূর্ণ করলে হয় 39,000 মানুষ এখানে ধারণ করতে পারত। নেক্সট দেখুন, ইফ 40,000 পিপল ওয়ার স্ট্যান্ডিং টাইটলি, যদি 40,000 মানুষ একসাথে টাইটলি দাঁড়ায়, মানে কোনো ফাঁক না রেখে একজনের সাথে একজন শক্ত করে দাঁড়ায়, নেক্সট টু ইচ আদার, একজন অপরের সাথে, ইন প্যারিস, কোথায়, প্যারিসে, দ্য ফার্স্ট পারসন উড বি এট নটর ডেম অ্যান্ড দ্য লাস্ট, আচ্ছা, দ্য ফার্স্ট পারসন উড বি এট নটর ডেম, তাহলে প্রথমজন হবে কোথায়, নটর ডেমে, এবং দ্য লাস্ট উড বি ইন ভার্সাইলস, এবং শেষের যে লোক থাকবে তিনি থাকবেন কোথায়, ভার্সাইলসে। দ্য লাইন উড বি 24 কিলোমিটার্স লং, এবং যে লাইনটা, মানুষের যে লাইন বা হিউম্যান চেনের যে লাইন, সেটা প্রায় 24 কিলোমিটার দীর্ঘ হবে। এই যে আপনারা এখানে দেখেন, এটা হচ্ছে নটর ডেম আর এটা হচ্ছে ভার্সাইলস, এটা প্যারিসে উপস্থিত। এগুলো আপনারা জেনে রাখবেন, কারণ এগুলো সাধারণ জ্ঞানের কাজে আসতে পারে। আচ্ছা, এরপর দেখুন, তাহলে প্রথম জন যদি এখানে হয়, এই প্রথম জন যদি এখানে নটর ডেম হয়, আর আপনার শেষের জন হবে এখানে, তাহলে এই দুটার মধ্যখানে যেই স্থানের যে সেটা হচ্ছে 24 কিলোমিটার। আচ্ছা, ইফ 40,000 পিপল জয়েন্ট হ্যান্ডস, আচ্ছা, এটা আমরা আগে পড়েছি, সুতরাং এখানে পড়ার দরকার নেই। পরবর্তীতে দেখুন, it would take an average person walking at 5 km/h। আচ্ছা, it would take an average person, যদি অ্যাভারেজ পারসন, গড়ে মানুষ, মানে গড়ে মানুষের যে মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে যে গড়ে হিসাব করি আমরা, গড় মানুষের যদি ওয়াকিং হাঁটে এট 5 km/h, তাহলে গড়ে মানুষগুলো যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, তাহলে 12 hours to walk from the beginning of that chain to end, তাহলে 12 hours 12 ঘন্টা to walk from the beginning, হাঁটতে সময় লাগবে, from the beginning, শুরু থেকে, of that chain, সেই যে মানববন্ধন, সেই মানববন্ধনের শুরু থেকে to the end, শেষ পর্যন্ত যেতে একজন মানুষের 12 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ একজন মানুষ যদি মধ্যম গতিতে বা 1 ঘন্টায় 5 কিলোমিটারের যদি একজন মানুষ যদি হাঁটে, তাহলে সেই মানুষের 12 ঘন্টা লাগবে প্রথম জন থেকে শেষ জনে যাওয়ার জন্য। এই যে এখানে দেখতে, এখান থেকে যদি সে হাঁটা শুরু করে, তাহলে এই যেতে 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 তার কতক্ষণ সময় লাগবে, 12 ঘন্টা সময় লাগবে, যদি সে 1 ঘন্টায় 5 কিলোমিটার ধরে হাঁটেও। এরপর দেখুন, ড্রাইভিং দিস 60 কিলোমিটার্স, এবং এই যে একটা দীর্ঘ লাইন, এটা হচ্ছে কত কিলোমিটার, দীর্ঘ কিলোমিটার, would take a sedan car driving at 50 km/h, একটি সেডান কার, এটাতে ড্রাইভিংয়ে যায়, ড্রাইভ মানে কোনো গাড়িতে করে যদি আমরা যাই, একটি সেডান কার যদি ঘন্টায় 50 কিলোমিটার গতিতে যায়,
তাহলে তার সময় লাগবে 75 minutes টু পাস দ্য এন্টায়ার লাইন। তাহলে তার পাস মানে অতিক্রম করা, এখানে টু পাস মানে অতিক্রম করা, দ্য এন্টায়ার লাইন পুরো লাইন অতিক্রম করতে তার সময় লাগবে 72 মিনিট। দ্যাটস মোর দেন অ্যান আওয়ার অফ ড্রাইভ টাইম। তাহলে সেটা হচ্ছে কি তার মোর দেন অ্যান আওয়ার 1 ঘন্টা চেয়েও বেশি অফ ড্রাইভ টাইম, মানে গাড়ি চালানোর যে সময় 1 ঘন্টা 12 মিনিট তার লাগবে পৌঁছাতে। অফ দ্য 40,000 পিপল কিল্ড, যে 40,000 মানুষগুলোকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 18.4% আর উইমেন, তার মধ্যে 18.4% হচ্ছেন মহিলা, অ্যান্ড 33% আর চিলড্রেন, এবং তার মধ্যে 33% হচ্ছে শিশু। ইন গাজাস free October 7 population of 2 million. In Gaza, গাজায় ফ্রি অক্টোবর 7 অক্টোবরের 7 অক্টোবরের আগে পপুলেশন অফ 2 মিলিয়ন, তাহলে পপুলেশন ছিল 2 মিলিয়ন মানে 20 লাখ, 1 মিলিয়নে হয় 10 লাখ। অলমোস্ট হাফ ওয়ার চিলড্রেন, তাদের মধ্যে অর্ধেকের প্রায় শিশু। অলমোস্ট মানে প্রায়, হাফ মানে অর্ধেক, ওয়ার মানে চিলড্রেন ছিল, শিশু ছিল। তাহলে 7 অক্টোবর আগে যে 20 লক্ষ মানুষ ছিল তার মধ্যে অর্ধেক ছিল প্রায় শিশু। Of more than 4,000 people killed, nearly 17,000 are children. Of more than 40,000 people killed, যে 40,000-এরও যে বেশি মানুষকে হত্যা করা হয়েছে, nearly প্রায় 17,000 are children, তার মধ্যে 17,000 হচ্ছে শিশু। দে কুড ফিল আপ, তারা পূর্ণ করতে পারত, ফিল আপ মানে পূর্ণ করতে পারত, কুড মানে পারত 550 ক্লাসরুম, তাহলে তারা 550টি শ্রেণীকক্ষ কী করতে পারত, পূর্ণ করতে পারত, মানে তাদেরকে ধারণ করার জন্য 550টি শ্রেণীকক্ষে কী হতো, প্রয়োজন হতো। মোর দেন 500 schools being used as shelters, তাহলে মোর দেন 500 schools, কত 500-500-রও বেশি স্কুলস, বিং ইউজড ব্যবহার করা হচ্ছে, অ্যাজ শেল্টার্স আশ্রয় কেন্দ্র হিসেবে কি করা হয়, ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে বিং ইউজড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। হ্যাঁ, ব্যবহার করা হচ্ছে, শেল্টার্স হিসেবে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। 500 বেশি স্কুল শেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। হ্যাভ বিন টার্গেটেড, এবং এই যে 500 স্কুল এগুলোকে হ্যাভ বিন টার্গেট করা হয়, লক্ষ্যবস্তু করা হয়েছে বাই ইসরায়েল কর্তৃক। তাহলে ইসরায়েল কর্তৃক এই 500 স্কুলগুলোকে কী করা হয়েছে, লক্ষ্যবস্তু করা হয়েছে। মোস্ট ড্যামেজড অ্যান্ড ডেস্ট্রয়েড, এবং অনেকগুলোকে কী করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো কী হয়েছে, ধ্বংস করা হয়েছে। ইন দ্য 10th months of war, 10 মাসের যুদ্ধে, an entire school year has been missed, পুরো স্কুলের একটি যে বর্ষ আছে সেই স্কুল বর্ষ কি করা হয়েছে, মিসড করা হয়েছে, মানে তারা মিস করেছে ছাত্ররা, বাই প্যালেস্টাইনিয়ান চিলড্রেন ইন গাজায়, মানে তারা পুরো 1 বছর ধরে তারা কোনো স্কুলে যেতে পারেনি, তারা স্কুল সময়টা কি করেছে, মিসড করেছে বা হারিয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এটা অ্যাকচুয়ালি এখানে শেষ হয়েছে। তো আপনাদেরকে পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।